মাথায় রাখছি বড় বড় চুল, এরপরে মাঝে মধ্যে করি বাদান ভুল, এরপরে বাদান হাত আপনার পরনে হলো বাদান মাথায় হলো বড় বড় চুল, এরপরে করি ভুল, পরনে হলো পাটের ছালা, হাতে হলো বাদান লোহার বালা, গলায় হলো পুতির মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। খাসার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে, এই যে খাসার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, হায় হায় মুর্শিদ খাইলে মা কোন সানা, পাখির তো খাওয়া হইল না, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, পাখি গু খাবে তা তোর কি? এই পাখি বলে বেশি বেশি করে নামাজ পড়ে, বেশি বেশি করে রোজা রাখো, পাখি বলে বেশি বেশি করে জিকির করো, কুল্লো সাইল সেকালাতুল কুলুবিল যিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করলে কলবের ময়লা পরিষ্কার করে দেয় আমার আল্লাহ। সিল্লাকান আল্লাহু আকবার, নারে তাকবীর। কি ভাই খারাপ লাগতেছে? আমি যদি এইভাবে ঘন্টাখানি আলোচনা করি, আপনার শোনার জন্য রাজি আছেন তো? সাথে কারা কারা রাজি হাত দুটো টান করে দেখান, কারা কারা রাগ করবেন? আলহামদুলিল্লাহ। আরে ভাই শোনেন, যারা হাত তুলছেন মহব্বতে তুলছেন, আর যারা তোলেন নাই বুঝে তোলেন, অতএব দুই দলই ঠিক আছে, বুঝেন না? মারহাবা কর। তাহলে আল্লাহ নামাজের কথা ৮০ থেকে ৮২ জায়গা বললেন। আপনার ছেলের বয়স ২০ বছর হয়ে গেছে, ২০ বছরের মধ্যে ২০ বছর বয়স হয়ে গেছে, ১ বছরের মধ্যে আপনার ছেলে এক ওয়াক্ত ফজর নামাজ পড়ে নাই। ২০ বছর বয়স, ১ বছরের মধ্যে আপনার ছেলে ফজর নামাজ পড়ে নাই। আপনি বাবা তো আপনার ছেলেকে নামাজের কথা আপনি তাগিদ দিলেন না, কোন জ্ঞানে আপনি বাবা হয়ে আপনার ছেলেকে নামাজের তাগিদ দিলেন না, বরং আপনার ছেলেরা মেয়েরা আপনার মোবাইল দিয়ে ব্যস্ত হয়ে গেছে। যেরকম ঠিক কিনে এতে প্রেম প্রীতির জ্বালা, এদিক দেখা প্রেম প্রীতির জ্বালা, মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না। ও ছেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, ছেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, লেখা পড়াইয়া ছেলের ভালো লাগে না, লেখা পড়া ছেলের ভালো লাগে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙল না। পেটে বাজে যাই থাক পরনে নাই থাক, পেটে বাজে যাই থাক পরনে নাই থাক, মোবাইল সেরা ছেলের চলে না, মোবাইল সেরা মিয়ার চলে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো মিয়ার ভাঙল না। চিল্লা বলুন ঠিক কিনে? আইলো কি জামানা, না আইলো কি জামানা, বুঝাইলে বুঝাছে না, পিঠে মাথার পেটে বাদ নেই, ছেলে প্রেমের দিওয়ানা দিওয়ানা, মোবাইল ছাড়া চলে না, মায়ে বলে রব্বানা, বাবাই বলে জানলাম না, আল্লাহ বলো শুনলাম না, বাইরে গেল যন্ত্রণা। যেরকম ঠিক কিনে? এই যে বাবা, যারা বাবা আছেন, এই যে কোরআন শরীফ হাতে নিয়ে বলতেছি, কোরআন শরীফ হাতে নিয়ে বলতেছি, আমার আপনার ছেলেকে যে আপনি শাসন করতেছেন না, আপনার ছেলে মোবাইলের মধ্যে যত খারাপ কাজ খারাপ কিছু দেখবে, কোরআন শরীফ সাক্ষী। আপনি বাবা শাসন করতেছেন না, মা শাসন করতেছেন না, এই পাপ ৩ ভাগে ভাগ করা হবে। কয় ভাগে? 3 ভাগে ভাগ করা হবে। 1 ভাগ পাবে ছেলে, 1 ভাগ মা, 1 ভাগ বাবা। বিশ্বাস যদি না হয় মরে দেখেন, মরে দেখেন। 4টে ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল দিছে, দিয়ে মসজিদের আগের কাতারে যা শালা নামাজ পড়ে, আর ফ্যাক ফ্যাক করে আসে করে করে ব্যবহার। তো 4টে ছেলের হাতে 4টে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে তুই মসজিদের আগের কাতারে ফ্যাক ফ্যাক করে ব্যবহার, তোর ছেলে রিমু বন্ধ কর। কথা কর না, কথা কয় না, তারপরে ফ্যাক ফ্যাক করে ব্যবহার। মসজিদের আগের কাতারে 4 ছেলের হাতে 4টে টাচ ফোন দিয়ে তুই মসজিদ কাতারে আগের কাতারে ফ্যাক ফ্যাক করে ব্যবহার, মসজিদের বারান্দা যা
কথা কোন কদিন ভাবছো আন্তরি খারাপ চারটে দার্শন দিয়ে তুমি ভেসে যাওয়ার জন্য তুমি রেডি আছো যাও যদি পাঠাম না ফাটাচ্ছে মরিয়ে দেখো এই মোবাইল মানুষকে জাহান্নামে নেওয়ার জন্য একটা মোবাইল ভনি যথেষ্ট রাস্তা দিয়ে যাওয়া যায় না খালি আসে কাহে চাচা হেনা কোথায় চাচা হেনা কোথায় আরে হেনা মানে একটা ছেলে হেনার সাথে সম্পর্ক করছে কি না করছে আল্লাহই ভালো জানে আর ও কোথায় থাকে না থাকে চাচা জানে আর ওই জানে আমি জানি না এখন ওই ব্যাগ বিয়ে হয়েছে হেনার বিয়ে হয়েছে আসে গা চাচা বাড়ি ঘর ধরে তো সাজগোজ করে হেনা কোথায় হেনার বিয়ে হয়ে গেছে হেনার বিয়ে হয়েছে হেনা গেছে জামাই বাড়ি তা তোর কি রে বলছে গা চাচা আমার হেনা কোথায় হেনা করে তুই খোঁজে গাজা ও হেনার পিছনে ঘুরতেছে তুমি ভালো হও হেনার বসে তোমার গোড়া লাগবে কে তুমি যদি ভালো হও তুমি যদি মেধাবী হও তুমি যদি চাকরি করো তুমি যদি নামাজি হও হেনার ঘুরতে হয় হেনার পিছনে তোমার ঘুরতে হবে না হেনার মা করবে হেনার বাপ করবে হেনা করবে হেনার 14 গোষ্ঠী করবে কথা ক আর তুমি হেনার পিছনে করো কথা কি খারাপ বলতেছি নাকি হ্যাঁ আমার সাথে কথা জবাব দেওয়া লাগবে নইলে পাশের পিছনের গুণিক সামনে আনবো সামনের গুণিক পিছনে দেবো হ্যাঁ অদল বদল করবো কি ভাই খুব খারাপ লাগতেছে নারায়ণ তাকবীর আমার ভাইরা আমার মুসলমান ভাইরা ভালো করে লক্ষ্য করে শুনুন আজকে ছেলে সন্তান বাদান আপনার ছেলে 1 বছর হয়ে যাচ্ছে 1 বছরের মধ্যে ছেলেটা বাদান ফজরের নামাজ পড়ে না ছেলে তুমি যে নামাজ পড়ো না তোমাকে যে মা 10 দিন তোমাকে পেটে করে বহন করছে 2 বছর পর্যন্ত তোমাকে দুধ খাওয়াইছে তুমি যে নামাজ পড়লে না তুই মানুষ না জানোয়ার হ্যাঁ তুই মানুষ না জানোয়ার আল্লাহর জমিনে বসবাস করতেছ আকাশের নিচে বসবাস করছো আল্লাহ নাজ নিয়ামত দিয়েছে ওই দিয়ে তুমি খেয়েছো কিয়ামতের ময়দানে যেই নাজ নিয়ামত গুলো খাইছো সেই হিসাব কার কাছে দিতে হবে সুম্মালা তুসআলুনা ইয়াউমা ইযিন আনিন নাইর আল্লাহ বলবে রে বান্দা আমার নাজ নিয়ামত খাইলে আমার জমিনে বসবাস করলে আমার নাজ নিয়ামত খাইলে বান্দারে আমার নাজ নিয়ামত খাইয়া তুমি কেন এই জমিনের বুকে নাফরমানি করলে কেন আমি আল্লাহ আমার ইবাদত করলে না ও বাবা একটা দিনের জন্য তো আপনি আপনার ছেলেকে বললেন না বেটা আজ তোমার বয়স 20 বছর এখন কেন তুমি মসজিদে যাও না কথা কি বুঝতেছেন ছেলে পড়াশোনা যদি খারাপ হয় বাবা শাসন করে পড়া এবার খারাপ হলে বাড়ি থেকে বের করে দেব মা বলে রেজাল্ট যদি খারাপ হয় তোর বাদ কিন্তু বন্ধ হয়ে যাবে কথা কন না কে রেজাল্ট খারাপ হলে ছেলেকে গালি দেয় পড়াশোনা খারাপ হইলে বাবা মাও ছেলেকে বাড়ি থেকে তাড়িয়ে দেয় বাদ বন্ধ করে দেয় এমনকি তার শরীরের উপরে বাদান প্রহার করে আপনার ছেলের বয়স 20 বছরের মধ্যে আপনার ছেলে এক ওয়াক্ত নামাজ পড়ে না 20 বছরের মধ্যে তোমার ছেলে মসজিদে যায় না একটা দিনের জন্য তো তুমি খাবার বন্ধ করে দিলে না কেন তুমি নামাজ পড়লে না একটা দিনের জন্য বললে না তুই জোহর নামাজ কাজা করলি তোকে বাদ দেব না আসর নামাজ কাজা করলি তুই আমার বাড়ির থেকে নাও মাগরিব নামাজ কাজা করলি তুমি তো তার গায়ের উপরে প্রহার করলে না ঈশান নামাজ কাজা করলো তারপরে তুমি প্রহার করলে না বাড়ির থেকে বের করে দিলে না কি জবাব দিবে ও ছেলের বাবারা তোমার ছেলে নামাজ পড়ে না কেন তুমি নামাজ পড়াইতে পারলে না কি জবাবটা আল্লাহর কাছে দিবে হ্যাঁ কি জবাব দিবে তোমার ছেলের বয়স 20 বছর এখনো নামাজ পড়ে না মসজিদে যায় না কয় হুজুর এখন বললি শোনে না তাহলে এখন শোনে না যখন বয়স ছোট ছিল 8 বছর 10 বছর তখন তুমি কি কইছিস তুমি কি খাইছিস ও লজেন খাইছিস না লজেন খাইছিস এখন তোর কথা শুনবে তার মানে কথা কয় না খুব খারাপ লাগতেছে তাই না বাবা আজকে বুঝতেছেন না বিশ্বাস করেন কিয়ামতের ময়দানে এই ছেলের কারণে নামাজ রোজা হজ যাকাত দেওয়ার পরেও মা বাবা নামাজ পড়ে কাঁদতে কাঁদতে দোজখে যাবে বিশ্বাস যদি না হয় মরিয়ে দেখেন আপনার ছেলেকে আপনি নামাজে শাসন করলেন না পড়াই একটু খারাপ বলি তুমি যাতা কও বাবা দাঁড়াও কথা বলো না খুব খারাপ লাগতেছে মনে হয় না 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 ওয়াজ ঘুরা দেই কেন নামাজ পড়েন না কেন নামাজ পড়েন না
যে নামাজ পড়ে তারে কি বলে? যে নামাজ পড়ে তারে কি বলে? জোরকন। যে পড়ে না তারে কি কয়? যে সুদ খায় তারে কি কয়? তাহলে আপনারাই বলতেছেন আপনাদের ভাষায় যে নামাজ পড়ে তারে বলা হয় নামাজি, যে নামাজ পড়ে না তারে বলা হয় বেনামাজি, যে সুদ খায় তারে তো বলা হয় সুদখোর, যে ঘুষ খায় তারে তো বলা হয় ঘুষখোর। কতক্ষণ? তাহলে সকালবেলা একটা বেনামাজি ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটে যাচ্ছে, এই মসজিদের হুজুরের ডাকে নিয়ে যদি ডাক দেওয়া যায়, বেনামাজি ভাই শোনেন তো, ও খুশি না বেজার? বাহ, উনি নামাজ পড়েন, অনেক বেনামাজি বললি ও কি করবে কন তো? দাঁত ভাঙে ভালাবি। কতক্ষণ? বাহ, তুমি নামাজও পড়বে না, আবার তোমাকে বেনামাজি বললি, তুমি এসে দাঁত ভাঙবে সাহ? কথা কয় না। না তোমাকে কি বলবে? পিসাব বলবে। যে সুদ খায় তারে কি কয়? সুদখোর। যেরকম কি খোর বললেই তো হয়। যারা কথার জবাব দিবে না বুঝবো যে তারা খায়। যে সুদ খায় তারে কি বলে? সুদখোর। সকালবেলা এই ইমাম সাহেব ডেকে নিয়ে আপনাদের চেয়ারম্যান সাহেবের সাথে নিয়ে যদি সুদখোরের বাড়ি যা যদি ডাক দেওয়া যায়, সুদখোর ভাই বাড়িতে আছে, ও খুশি না বেদা? খালি ও বেজার না, ওর বই যাটা নিয়ে আসবে যে আমার স্বামী সুদ খাক না গু খাকটা তোর কি? আমি কই খাগা। সুদখোর গলি রাগ করো, বেনামাজি বললে রাগ করো, যে রোজা রাখে না তাকে ভোজদার বলে রাগ করো। তাহলে আমরা কি ওয়াজ করবো? কর কি ওয়াজ করবো? আপনার ছেলে মোবাইল নিয়ে ঘুরবে, সে কথা বললে ওয়াজ করা বাদ দিয়ে কথা বলতেছে। কথা কয় না। তুমি চারটে ছেলের হাতে চারটে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে মসজিদের মধ্যে ফ্যাক করে ব্যবহৃত, তোর ফ্যাক করার একটা ফ্যাক করার 1 পয়সারও দাম নেই। কে বিশ্বাস করেন? মরে এলেন খবর আছে। তাহাজ্জুদ নামাজ পড়ে ওযু করে, মানে ওর ওযুর আওয়াজে এলাকার আশেপাশে মানুষের ওযু মানে ঘুম নষ্ট হয়ে যায়। ও দেখা যায় তাহাজ্জুদ নামাজ পড়তেছি, তাহাজ্জুদ বাপরে তাহাজ্জুদ আল্লাহ। তুই ওযু করবি, এলাকার লোক শুনবি কেন? বদমাইশ। কথা কই না। কত ওযু কেন? একদম গরু হারাইছে, তোমার গরু হারাইছে, কহে তখন তুমি কি করলে? আমি না তাহাজ্জুদ নামাজ পড়বার লেগে উঠছি, বাপরে তাহাজ্জুদ পড়নে আল্লাহ। আবার আমাদের দেশে কিছু সুদখোর, কিছু লুচ্চা, কিছু বদমাইশ তসমিয়া দিলে মানুষকে দেখায়, রাস্তা দিয়ে হাইটে যায়, দেখায় আমি কি রকম আগে কি যাইয়েছিলাম রে, দেখ এখন আমি ভালো হয়ে গেছি। না তোমার তসমি দিবে মানুষকে দেখান লাগবে। কথা কও। আবার আমাদের দেশের মধ্যে কিছু বক্তা আছে, ও বিয়ে করার সময় শ্বশুর বাড়ি থেকে 13,000 টাকা যৌতুক নিছে। এলাকার মানুষ দেখার পারে না, শালা হলো লুচ্চ আর বদমাইশ, স্টেজে তসমি নিয়ে এসে গনে আর ওয়াজ করে, মানুষকে দেখা দিয়ে আমি কি বুজুর্গ। কথা কও। তোমার তসমি নিয়ে এখানে কোথাও লাগবে? মানুষকে দেখাতে চাও, ওই দেখেন কি যে রাগ করা করতেছে। মানে এই হক কথাতে কেউ বলতেছে না, বাচ্চু আনসারি বলে। হ্যাঁ, তুই কি রকম কয় নম্বরের অলি আল্লাহরা মানুষকে দেখা যে দেখো আমি তসবির কোটা গুনতেছি। হ্যাঁ, তো তসবির কোটা সন্ন্যত না, ফরজও না, ওয়াজিবও না, এটা মানুষকে দেখার লাগবে আর ওয়াজ করা লাগবে। বদমাইশি বাদ দাও, সিটারি বাদ দাও। কি না তসবির দিবে, বাড়ির দেবো। ও মানুষের জীবন বড় তেজ মেরে রাস্তা দিয়ে হাত দেখা যায়। আমি বুজুর্গ হয়ে গেছে, আগে আমি খুব দাঁড়িয়ে আসছিলাম রে, এখন আমি 10টি ডিম দিয়েছি। আচ্ছা ইস্তারি হচ্ছে তো, আমি বলছি যে আইসি আজকে শাহজাহানপুর আসছি, আর জীবনে আসতেও পারি না পারি, কিন্তু ইস্তারি করে দিয়ে দেবো আজকে। ভালো মানুষের কাছে ঘুমুর দিয়ে দেখা যাবে অলি আল্লাহ হয়েছি। আমার ভাইরা, মুসলমান ভাইরা, সম্রাট আকবরের কথা একটু খেয়াল করে শুনেন বাজান। সম্রাট আকবর বাজান যখন সম্রাট যখন ছিলেন বাজান, সম্রাট জাহাঙ্গীর, এই আকবরের ছেলের নাম হলো বাজান জাহাঙ্গীর, বাদশাহ জাহাঙ্গীর বাজান। তার বাড়ির সাথে বাজান হিন্দু বাড়ি আছে, কিন্তু বাদশাহ জাহাঙ্গীরের বাড়িতে আপনার বাড়ির পাশে এক হিন্দু বাড়ি আছে, তার বেটার বউ খুব সুন্দরী। আপনার প্রত্যেক দিন 2টা যুবক যা বাজান ওই বাড়িতে বাজান ওয়ার্লিং দেয়, তার পুত্রবধূ বলে তার পুত্রবধূ আমার কাছে দেয়, আমি একটু সময় পাস করব। আর যদি না দেয়
আজকে ওয়ার্নিং দিয়ে গেলাম, আগামীকাল ওই বুড়িও শেষ, পুত্রবধূকে আজ দুনিয়ার থেকে বিদায় করে দিব। ও বাজান, এই কথা যখন বুড়িমা বাজান শুনছে, সকালবেলা বাদশা জাহাঙ্গীরের বাজান দরবারে এসে কাঁদতেছে আর বলতেছে, ও বাদশা জাহাঙ্গীর, আমি তোমাকে হতে দেখছি, তুমি যখন ছোট ছিল আমি দেখছি তোমাকে কইলে পুইটে করে মানুষ করছি। তোমার বাড়ির পাশে হলো আমার বাড়ি, কিন্তু আমার বাড়ির আমার পুত্র, আমার ছেলে বিদেশে দূরে চাকরি করে, আর আমার পুত্র বধূ একাই বাড়িতে থাকে। প্রত্যেক দিন দুইটা যুবক যে আমার বাড়িতে ডিস্টার্ব করে। গত রাত্রিতে ওয়ার্নিং দিয়ে আছে, আজকে রাতে যাইয়া আমারও পুত্র বধূর ইজ্জত নষ্ট করবে। বাদশা জাহাঙ্গীর, তোমার আদালতে মামলা দায়ের করলাম, তুমি একটা ব্যবস্থা করো, আর যদি ব্যবস্থা না করো, তুমি যদি থাকতে না দাও, তাহলে একটা রাত সময় দাও, আগামীকাল পুত্র বধূকে নিয়ে ছেলে মেয়েকে নিয়ে তোমার এলাকা ছেড়ে অন্য জায়গায় চলে যাবো। বাদশা জাহাঙ্গীর কোনো কথা বলে না। এবার হিন্দু বুড়ি মহিলা দেখে দেখে বলতেছে, বাদশা জাহাঙ্গীর, কথাটা তুমি মাথায় নাও, আমি তোমাকে হতে দেখছি।